হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমি একটু দই কাতলা রান্না করছিলাম, তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। কম বেশি সবাই জানো দই কাতলার কীভাবে রান্না করা হয়, তো আমি যে পদ্ধতিতে রান্না করি সেটাই শুধু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রান্নাটা দেখাই বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইবস করো আর কমেন্ট করে জানিও কেমন হলো রান্নাটা। তো এখানে আমি আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি যেটা আমি পেস্ট করে দেব। একটা গোটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, টুকরো করে রেখেছি, এটাও পেস্ট করব। গোটা গরম মশলা, জিরে, তেজপাতা এগুলো ফোড়নের জন্য নিয়েছি। তো চলো ফার্স্টে কড়াইটা বসিয়ে নিই আমি। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি মাছটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট বলতে একটু নুন দিয়েই জাস্ট মাছটাকে ম্যারিনেট করে নেব। আমি হলুদ দিচ্ছি না মাছে, কেননা সম্পূর্ণ রান্নাটাই আমি হলুদ ছাড়া করব। তো নুন দিয়ে ম্যারিনেট করছি। ম্যারিনেট করা হয়ে গেছে, এখানে তেলটাও গরম হয়ে গেছে। তো চলো মাছগুলোকে ভেজে নেওয়া যাক। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি চলো পেঁয়াজটাকে পেস্ট করে নিই। এখানে মিক্সারে পেঁয়াজটা দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটা পেস্ট করে নেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা বাদে বাকি সব মশলাগুলো পেস্ট করে নেওয়ার পর এখানে মাছটাও ভাজা ভাজা হয়ে এসছে। আমি খুব বেশি কড়া করে মাছটা ভাজবো না, কেননা দই কাতলার মাছ একটু হালকা করে ভাজলেই ভালো লাগে, বেশি কড়া হয়ে গেলে ভালো লাগে না। তো ওই মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি অল্প চিনি দিয়ে দিলাম, কেননা একটু চিনিটা দিলে কালারটাও ভালো আসে আর দই কাতলাটা একটু মিষ্টি স্বাদের হলে ভালো লাগে। এখানে ফোড়নটা দিয়ে দিয়েছি আমি। ফোড়ন দেওয়ার পর বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে টমেটো, আদা, রসুন, চানাচুর আর আমন্ডের পেস্টটা বানিয়ে রেখেছি দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলাটা দিয়ে। তারপরে এর মধ্যে আমি মিক্সারে অল্প মশলা রেখেছি, সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে নিয়ে তার মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি, ছোটো বাটি। দেওয়ার পর তেলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে